আসসালামু আলাইকুম। বায়ান্নু ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। রাশিয়ার সেনাবাহিনী ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির কাছে একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। যদিও ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের সীমান্তের কাছে বিদেশি সামরিক ঘাঁটিগুলিকে সম্ভাব্য হুমকি হিসেবে দেখে আসছে। এদিকে রাশিয়াও আগেই তাদের নীতি পরিবর্তন করেছে, যার ফলে এখন মধ্যপ্রাচ্যের সর্বত্র তাদের উপস্থিতি নিশ্চিত করছে পর্যায়ক্রমে, বিশেষ করে মার্কিন ইসরায়েলের প্রতিপক্ষ হিসেবে বিবেচিত দেশগুলোতে। বলা হচ্ছে, ইহুদিবাদীদের পরিষ্কার বার্তা দিয়ে অধিকৃত ফিলিস্তিন এবং অধিকৃত সিরিয়াকে রক্ষা করার জন্য রাশিয়া এই ঘাঁটি স্থাপন করেছে। এদিকে ১৯ নভেম্বর লেবাননে দৈনিক আল আখবার এক প্রতিবেদনে জানিয়েছে, সম্ভাব্য ইসরায়েলি উত্তেজনা রোধ করতে সিরিয়ার আসাদ সরকারের সাথে সমন্বয় করে রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণ সিরিয়ার ৯টি পর্যবেক্ষণ পোস্টে তাদের উপস্থিতি বাড়িয়েছে। মস্কো ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে দারা এবং কুনেইত্রা গ্রামাঞ্চলে অবস্থিত পোস্টগুলিকে সামরিক উপস্থিতি বাড়িয়ে শক্তিশালী করেছে। মূলত সিরিয়া থেকে জোরপূর্বক দখল করে নেওয়া গোলান মালভূমিতে লেবানন ও মিশরের সীমান্ত বরাবর বাফার জোন বরাবর একটি সেপারেট দেয়াল তৈরির চেষ্টা করছে ইসরায়েল। কিন্তু গোলান মালভূমিকে সিরিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে জাতিসংঘ। ১৯৬৭ সালের ৬ দিনের আরব ইসরায়েল যুদ্ধে এটি ইসরায়েল দখল করে নেয়। বর্তমানে এটির পশ্চিমাংশের ১,২০০ বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ দেশটির হাতে। ইসরায়েলি সামরিক বাহিনী গোলান মালভূমি দখল করে নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে সেখানে গড়ে ওঠা শুরু করে অবৈধ বসতি। এখন সেখানকার ৩০টির বেশি বসতিতে বাস করছেন ২৫,০০০-এর বেশি ইসরায়েলি ইহুদি। জাতিসংঘের পর্যবেক্ষণাধীন বাফার জোন এ মালভূমির ইসরায়েল অধিকৃত এলাকা ও এখনও সিরিয়ার নিয়ন্ত্রণে থাকা বাকি ভূখণ্ডকে আলাদা করে রেখেছে। জাতিসংঘ ছাড়াও বিশ্বের কোনো দেশই গোলানে ইসরায়েলের দখলদারির স্বীকৃতি দেয়নি। সব দেশ মনে করে এই ভূখণ্ড সিরিয়ার। ১৯৮১ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে এক প্রস্তাব পাশ করে। প্রস্তাবে গোলানে ইসরায়েলের দখলদারি প্রত্যাখ্যান করা হয়। এই মালভূমিতে ইসরায়েলি আইন প্রয়োগ বন্ধ করারও আহ্বান জানানো হয় প্রস্তাবে। এছাড়াও প্রস্তাব গোলানে ইসরায়েলের শাসনকে অবৈধ ঘোষণা করে। তবে ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এটি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ও বহাল আছে। এখন ঠিক এখানেই দেয়াল নির্মাণ করে পাকাপাকিভাবে তা দখল করতে চাচ্ছে ইসরায়েল। গত সপ্তাহে জাতিসংঘ ইসরায়েলকে অভিযুক্ত করে সতর্ক করেছে যে তারা দেয়াল নির্মাণের কাজ শুরু করে সিরিয়ার সাথে ৫০ বছরের পুরনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইতিমধ্যে এপি দ্বারা প্রকাশিত স্যাটেলাইট ছবিতেও দেখা যায়, সাজোয়াজান এবং ট্যাঙ্ক পাহাড়াই আলফা লাইন বরাবর ৭.৫ কিলোমিটার বিস্তৃত দেয়াল নির্মাণ এবং রাস্তা পাকা করে ফেলেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে সিরিয়ান নিউজ এজেন্সি সানা জানিয়েছে, সিরিয়া এবং রাশিয়ান সরকারের মধ্যে সহযোগিতার প্রেক্ষাপটে সিরিয়া সরকারের অনুরোধে রাশিয়ান বাহিনী পর্যবেক্ষণ পয়েন্টে তাদের উপস্থিতি জোরদার করেছে। সিরিয়ায় কর্মরত রাশিয়ান বাহিনী ডেপুটি কমান্ডার জেনারেল আলেকজান্ডার রোডিয়নফ বলেছেন, তাদের এই বাহিনী বাফার জোন এলাকা বরাবর ৯টি পোস্ট স্থাপন করেছে। এদিকে ইসরায়েলি নেসেটের সদস্য এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যান গত মাসে সতর্ক করেছিলেন, যদি সিরিয়া আমাদের শত্রুদের জন্য একটি লজিস্টিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা অব্যাহত থাকে, তবে আমরা কেবল হারমোন পর্বতের সিরিয়ার অংশটি দখল করব এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি ত্যাগ করব না। সিরিয়ার মাটিতে ইসরায়েলি বাহিনীর অভিযান ও বিমান হামলার তীব্রতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, এসব অভিযান ও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে সিরিয়ায় থাকা ইরানি সমরাস্ত্র। এসব সমরাস্ত্রের কিছু অংশের গন্তব্য লেবাননের হিজবুল্লাহ। সিরিয়ার আসাদ সরকারের সাথে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কই যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ জাভেদ লারিজানি একটি চমকপ্রদ বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি ঘোষণা করেছেন যে ইরান মাত্র একদিনের মধ্যে সামরিক পারমাণবিক সক্ষমতা বিকাশ করতে পারে। সহজভাবে বললে ইরান মাত্র একদিনেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। ইরানের মৌলিক বিজ্ঞান ইনস্টিটিউটের এই পরিচালক পশ্চিমা দেশগুলির সমালোচনা করে বলেছেন যে কিছু দেশ ভুল গাছে ছাল তুলেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এবং পশ্চিমাদের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তার মন্তব্য এসেছে। তার ঘোষণাকে ইসরায়েল ও পশ্চিমারা বড় হুমকি হিসেবে দেখছে। আর এই ঘোষণা এমন সময় এলো যেদিন পুতিন রাশিয়ার পারমাণবিক মতবাদ সংশোধন করে ইউক্রেনে পরমাণু অস্ত্র হামলায় সম্মতি দিয়েছে, জানিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পাওয়া অনুমতির ফায়দা নিয়ে রুশ ভূখণ্ডে মার্কিন অস্ত্র দিয়ে সরাসরি হামলা চালিয়েছে ইউক্রেন। এরপরেই বেড়েছে পরমাণু যুদ্ধের আশঙ্কা। এদিকে গত অক্টোবরে ইরানের রাজধানী তেহরানের অদূরে পারচিনে অবস্থিত তালেঘান 2 নামের একটি গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে বলে মাত্র 3 দিন আগে এক প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস। এই প্রতিবেদন প্রকাশের পর শেষ পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আগ পর্যন্ত অবশ্য এই হামলায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে এতদিন নিশ্চুপ ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টে দেয়া বক্তৃতায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়টি স্বীকার করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাও ছিল এই হামলার টার্গেট। এই ব্যাপারে জেরুজালেম পোস্টে তাদের প্রতিবেদনে উল্লেখ হয়েছে, নেতানিয়াহু ইসরায়েলি পার্লামেন্টে বলেছেন, এটা কোনো গোপন বিষয় নয়। ইরানের পরমাণু কর্মসূচির কিছু নির্দিষ্ট অংশ টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে তিনি এই পরমাণু স্থাপনায় হামলার ব্যাপারে আর বিস্তারিত জানাননি বলে জানিয়েছে পত্রিকাটি। ইরানের রাজধানী তেহরান থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত পারচিন মিলিটারি কমপ্লেক্সে অবস্থিত এই তালেঘান 2 গবেষণাগার, সেখানে ইরান অত্যন্ত গোপনে পরমাণু অস্ত্রের গবেষণা চালাচ্ছিল বলে এক্সিওসের কাছে দাবি করেন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা। হামলায় পরমাণু অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম ও যন্ত্রপাতি ধ্বংস করা হয় বলে দাবি করেছেন তারা। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবর অস্বীকার করেছে। পশ্চিমা বিশ্বের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে 2003 সালে পরমাণু কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে ইরান। তার আগে দেশটির পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো পারচিন মিলিটারি কমপ্লেক্সে অবস্থিত এই তালেঘান 2 গবেষণাগারটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এর উদ্ধৃতি দিয়ে এক্সিওস জানায়, পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় বিস্ফোরকের পরীক্ষাগার হিসেবে ইরান গোপন এই গবেষণাগারটিকে ব্যবহার করত। পাশাপাশি ইসরায়েলি হামলায় বিধ্বস্ত তালেঘান 2 কমপ্লেক্স ভবনে স্যাটেলাইট থেকে তোলা ছবিও রয়েছে বলে এক্সিওসকে জানায় ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরানি কর্তৃপক্ষ পরমাণু অস্ত্রের গবেষণা চালানোর জন্য তালেঘান 2 গবেষণাগারটিকে এই জন্যই বেছে নিয়েছিল যেন কেউ এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে না পারে, কারণ এই কমপ্লেক্সকে সহজেই বেসামরিক উদ্দেশ্যের জন্য ব্যবহৃত গবেষণাগার হিসেবে দেখানোর সুযোগ রয়েছে। এ ব্যাপারে এক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিজ্ঞানীরা সেখানে পরমাণু অস্ত্রের উৎপাদন প্রক্রিয়া যেন শুরু করা যায় সে ব্যাপারে গবেষণা চালাচ্ছিলেন। গবেষণাগারটির বিষয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়। ইরানের সরকারের খুব ক্ষুদ্র একটি অংশই এর অস্তিত্ব সম্পর্কে জানত। বেশিরভাগ কর্মকর্তাই এর অবস্থান সম্পর্কে জানত না। চলতি বছরের প্রথম দিকে প্রথম পারচিনে অবস্থিত এই গবেষণাগারটির তথ্য সম্পর্কে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা প্রথম জানতে পারে বলে জানায় এক্সিওস। ইরানি বিজ্ঞানীরা সেখানে পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য কম্পিউটার মডেলিং ও বিস্ফোরক নিয়ে গবেষণা করছিলেন। এক্সিওস আরও দাবি করেছে, গত জুন মাসেও মার্কিন কর্মকর্তারা এই গবেষণাগারে সন্দেহজনক পরমাণু কার্যক্রমের ব্যাপারে ইরানকে সতর্ক করে দিয়েছিলেন। তবে তাদের ধারণা ছিল ইরান এই সতর্ক বার্তাকে আমলে নিয়ে সেখানে কার্যক্রম বন্ধ করে দেবে, কিন্তু ইরান তা না করে গবেষণা চালিয়ে যায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ইসরায়েল এই তালেঘান 2 গবেষণাগারকে নিজেদের হামলার টার্গেট হিসেবে ধরে নিলেও অবশ্য এ ব্যাপারে সায় দেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে এক্সিওস জানায়, ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল যেন পাল্টা হামলা না চালায় সেজন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে জো বাইডেন ইসরায়েলকে এই হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন বলে নিজেদের প্রতিবেদনে জানায় এক্সিওস। যেহেতু তালেঘান 2 গবেষণাগারটি ইরানের স্বীকৃত পরমাণু গবেষণাগার নয়, সেহেতু সেখানে হামলা হলেও ইরান তা ফাঁস করতে চাইবে না বলেই ধরে নিয়েছিল ইসরায়েল। কারণ সেখানে পরমাণু স্থাপনা থাকার বিষয়টি ইরান স্বীকার করে নিলে তা হবে জাতিসংঘের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সই হওয়া পশ্চিমাদের পরমাণু চুক্তির লঙ্ঘন। এ পরিস্থিতি মূলত ইসরায়েলকে ইরানে হামলার টার্গেট হিসেবে এই তালেঘান 2 গবেষণাগারকে বেছে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করে। তবে ধারণা করা হচ্ছে ইরান গোপনে আরও কিছু গবেষণাগারে তাদের পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে।